আগামী সোমবার অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সেদিনই কলকাতায় তৃণমূলের সম্প্রীতি মিছিল, নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়। দেশজুড়ে রাম আবেগে শান দিচ্ছে বিজেপি। মমতা কৌশলে উস্কে দিলেন রামকৃষ্ণ আবেগ। 22শে জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় মেগা শো, রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা। যোগীর রাজ্যে থাকবেন মোদী। সেদিনই কলকাতায় পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়, করবেন সম্প্রীতি মিছিল হাজরা থেকে পার্ক সার্কাস। 22শে জানুয়ারি আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। আমি কোনো পাল্টা করছি না, আমি কোনো প্রতিবাদ করছি না, এটা আমার দলের প্রোগ্রাম। এখন দেশ জুড়ে বিজেপি নেতাদের মুখে রাম নাম। এই পরিস্থিতিতে কৌশলে মমতা দিলেন রামকৃষ্ণ আবেগে শান। এদের উদ্ধত্ত দেখে আমি অবাক হয়ে যাই। হাত দিচ্ছে কোথায়? হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে। কদিন বাদে বলবে কালীঘাটটা ভেঙে দাও, শুনবো না। যদি আমায় বলে কোনো নাকোদা মসজিদ ভেঙে দাও, আমি থোড়াই শুনবো। 16 মসজিদের গেটও আমাদের করা। এগুলো মানতে আমি বাধ্য নই, মানতে রাজি নই। এই হচ্ছে স্কাইওয়াক। এই স্কাইওয়াক ধরে হাঁটলেই পৌঁছে যাওয়া যায় দক্ষিণেশ্বর মন্দির। বাঙালির কাছে দক্ষিণেশ্বর মন্দির মানে শুধু ভবতারিণীর মন্দির নয়, দক্ষিণেশ্বর মানে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ। দক্ষিণেশ্বর নিয়ে বাঙালির পাহাড় সমান আবেগ। রাজনৈতিক মহলের একাংশের মতে এই আবেগই এদিন উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে রাম মন্দির নিয়ে আলোচনার মাঝে এদিন দক্ষিণেশ্বরের কথা বলে কৌশলে রামকৃষ্ণ আবেগে শান দিলেন। নিউজ 18 বাংলা। স্কাইওয়াক ভাঙতে চায় না রেল, রাজ্যকে চিঠি দিয়েও পিছু হটল রেল। স্কাইওয়াক ভাঙার প্রস্তাবকে গুজব বলে দাবি রেলের। স্কাইওয়াককে ভাঙতে চায় না রেল, আর রাজ্যকে চিঠি দিয়েও পিছু হটল রেল। স্কাইওয়াক ভাঙার প্রস্তাবকে গুজব বলে দাবি রেলের। স্কাইওয়াক ভাঙা রেল কখনোই চায় না। রেল যেটা চেয়েছিল, আমাদের আরভিএনএল তরফ থেকে একটা চিঠি গিয়েছিল নভেম্বর মাসে। সেই চিঠিতে আমাদের কিছু এয়ার স্পেস দরকার ছিল। সেটার জন্য, কিসের জন্য সেটা আপনারা জানেন, অনেকে আপনারা খবর করেছেন যে একটা ক্রস ওভারের ওটা দরকার ছিল, ব্যাস। 22শে জানুয়ারি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি শুভেন্দু অধিকারীর। রাজ্যপালের কাছে আবেদন জানাবেন বিরোধী দলনেতা। পাল্টা শুভেন্দুর বিরুদ্ধে শান্তি ভঙ্গের চেষ্টার অভিযোগ কুণাল ঘোষের। গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে যাতে সেই দিন রামনবমীর মতো গোটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধনসম্পত্তির ক্ষতি হয়। আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান। এটা আমি এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে দাবি করছি। শুভেন্দু অধিকারী মিথ্যা বলছেন এবং বিষ ছড়াচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 22 তারিখ সংহতি মিছিল ডেকেছেন, মহামিছিল, সংহতির মহামিছিল। তাকে যেভাবে কলুষিত করার চেষ্টা করছে, বিষ ঢালার জন্য প্ররোচনা দিচ্ছে শুভেন্দু অধিকারী। পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এই প্ররোচনাদাতার উপর কড়া নজর রাখুন, এবং রাজ্যপালকে অনুরোধ করব নট টু এন্টারটেন দ্যাট পার্টিকুলার পার্সন যে শান্তি, সম্প্রীতি, সংহতি নিয়ে খেলা করছে শুধু রাজনীতির ব্যবসার জন্য। রামের প্রচারে নন্দীগ্রামে বিজেপির গান্ধীগিরি। 22শে জানুয়ারি অযোধ্যায় মেগা শো, আর তার প্রচারে নন্দীগ্রামে অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের জন্যই গান্ধীগিরি। গ্রামে গ্রামে অনুষ্ঠানের জন্য টাকা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির হেরে যাওয়া পঞ্চায়েত এলাকাগুলির জন্য তিনি বরাদ্দ করেছেন বেশি। 22শে জানুয়ারি অযোধ্যায় মেগা শো, রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ওই দিন নিজের নিজের এলাকাতেই থাকবেন বাংলার বিজেপি বিধায়করা। নানা রকম অনুষ্ঠান করবেন। নন্দীগ্রামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন
বিধায়ক শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠান করার জন্য তিনি টাকাও দিচ্ছেন। এখানেই তাঁর গান্ধীগিরি। পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের যেখানে যেখানে বিজেপি খেলেছে সেই সব এলাকার জন্য বেশি বরাদ্দ করেছেন শুভেন্দু। নন্দীগ্রাম বিধানসভা এলাকায় 17টি গ্রাম পঞ্চায়েত, এর মধ্যে বিজেপির দখলে 11টি, বাকি 6 পঞ্চায়েতে তৃণমূলের বোর্ড। 22 তারিখ প্রতিটি বাড়িতে যাতে অকাল দীপাবলি অনুষ্ঠান হয়। বিজেপির দখলে থাকা পঞ্চায়েত এলাকার জন্য বরাদ্দ 20,000 টাকা। যেসব পঞ্চায়েতে বিজেপি হেরেছে সেখানে বরাদ্দ 30,000 টাকা। বিধানসভা কেন্দ্রের নাম নন্দীগ্রাম আর সেই কেন্দ্রের বিধায়কের নাম শুভেন্দু অধিকারী। সেখানেই এই কর্মসূচি এবং বিজেপির এই কর্মসূচিকে ঘিরে বিজেপির অন্দরমহলেও প্রশ্ন উঠেছে। কোথাও কম বেশির বিষয়টা নয়, এটা তো আরো ভালো জিনিস হয়েছে যে উনি যেখানে পরাজিত পঞ্চায়েত সেখানে আরো বেশি সহযোগিতা করে তাদের মধ্যে যে আবেগ বা উদ্দীপনার যে জায়গাটা, সেই জায়গাটা তাদের আরো বাড়িয়ে তুলছে। এটা খুব ভালো জিনিস। বিধায়ক তহবিল কিংবা দলের টাকা নয়, রামের প্রচারে ব্যক্তিগতভাবে খরচ করছেন শুভেন্দু অধিকারী। রাম মন্দির উদ্বোধনের দিন প্রতি বাড়িতে প্রদীপ জ্বালাতে বলেছেন প্রধানমন্ত্রী। সেই মতো নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় প্রদীপ বিলি করেছেন শুভেন্দু অধিকারী। মাটির প্রদীপ বাজারে 6 টাকা করে, আমি সংগ্রহ করেছি কুমোরদের কাছ থেকে 3 টাকা করে নিয়েছি। কুমোররা আমাকে বলছে এ তো 1 টাকা লাভ। শুধুমাত্র অযোধ্যার তীর্থক্ষেত্র তৈরি নয়, একে কেন্দ্র করে অর্থনৈতিক জোয়ার। আমরা তো ঝান্ডা সাজাবো, কোলাঘাট থেকে দীঘা, ক্ষুদিরাম মোড় থেকে তেখালি ব্রিজ ধ্বজে ভরে যাবে। হাজার হাজার টেলারিং এর লোকরা ধ্বজ কাটছে। ভারতীয় সংবিধান আমাদের এই শিক্ষা দেয়, কোনো জনপ্রতিনিধির কোনো নিজস্ব ধর্ম থাকতে নেই। লোডশেডিং করে জেতা বিধায়ক অপবিত্র অবৈধ অর্থ তিনি পবিত্র কাজে ব্যবহার করার চেষ্টা করছেন। ধিক্কার জানাই, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। লক্ষ্য লোকসভা ভোট প্রচারে বড় ভরসা সোশ্যাল মিডিয়া। কোমর বেঁধে আসরে তৃণমূল। শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া উইং তৈরির কাজ। অনলাইনে চলছে সদস্যপদ সংগ্রহ। সামনেই লোকসভা ভোট, ভোটারদের মন পেতে মরিয়া সব পক্ষ। মিসড কলের মাধ্যমে সদস্যপদ দিচ্ছে বিজেপি, সেই সঙ্গে চালু করছে যোগদান মেলা। কোমর বেঁধে ময়দানে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় শক্তিশালী টিম তৈরির কাজ শুরু করছে ঘাসফুল শিবির। শুরু হয়েছে সদস্য সংগ্রহের কাজ। তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিমে যুক্ত হতে হলে আবেদনকারী থাকতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল ও ইউটিউবের প্রোফাইল। রাজ্য সরকারের প্রকল্প সম্পর্কে জানতে হবে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন তথ্য সত্যি কিনা তা যাচাই করা জানতে হবে। মেম্বারশিপ নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রসেসটা বিজেপির মতো তো শুধু মিস কল মেরে দিন সেটা নয়। তাদের প্রত্যেকটা প্ল্যাটফর্ম, ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, প্রত্যেকটা প্ল্যাটফর্মে তাদের প্রোফাইল থাকাটা বাধ্যতামূলক। ফলে এটা একটা লং প্রসেস, এটা একটা জটিল প্রসেস। এই জটিল প্রসেসকে অতিক্রম করে ইতিমধ্যে 10,000 লোক, সেভাবে আমরা ক্যাম্পেইনও করিনি এখনো। সোশ্যাল মিডিয়া এখন প্রচারের বড় প্ল্যাটফর্ম। বরাবরই সোশ্যাল মিডিয়াকে রাজনীতির ময়দানে ব্যবহার করেছে বিজেপি। গত মাসেই কলকাতায় আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং প্রাক্তন সভাপতি অমিত শাহ। দলের সোশ্যাল মিডিয়া কর্মীদের নিয়ে বৈঠক করেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর দেওয়ার পরামর্শ দেন। বঙ্গ বিজেপির সোশ্যাল মিডিয়া টিমকে প্রশিক্ষণ দেয় ভিন রাজ্যের একটি বেসরকারি সংস্থা। লোকসভা ভোটের আগে পাল্টা সোশ্যাল মিডিয়ায় কোমর বেঁধে নামছে তৃণমূল। তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়া উইং। বিজেপির মতো রাজনৈতিক দল যেভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, এবার তাকে পাল্টা আক্রমণ করার জন্য তৃণমূল কংগ্রেসও গোটা বিষয়টি নিয়ে আরো সক্রিয় হচ্ছে। তবে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, রাজ্যের প্রকল্প সম্পর্কে সব থেকে বেশি প্রচার তারা করার জন্যই এই সোশ্যাল মিডিয়াতে মেম্বারশিপ ড্রাইভ তারা শুরু করেছে। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। হুগলিতে প্রচার শুরু বিজেপির। লোকসভার দিন ঘোষণার আগেই প্রচার শুরু। চুচুড়ায় প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখনবদ্ধের। দুর্নীতিমুক্ত রাজ্য গড়তে ভোট দিতে আবেদন। গাছে কাঁঠাল, গোঁফে তেল, কটাক্ষ তৃণমূলের। জেলা সভাপতির লেখার যে প্রক্রিয়া, সেটা নির্দেশ অনুযায়ী আমরা চুচুড়ায় 1 নম্বর মণ্ডলে আমরা দেওয়াল লিখলাম। আজকে নাড্ডাজির তরফ থেকে শুরু হয়েছে। তো পরপর যতগুলো প্রেসিডেন্ট আছে, এরপরে আমাদের মণ্ডল সভাপতি আছে,
তারা লিখবেন, এরপরে বুথ সভাপতি তারা লিখবেন, এইভাবে একটা প্রক্রিয়া চলছে। গাছে কাঁঠাল ঘটেছে, প্রার্থীর খোঁজ নেই, দেয়াল লিখছে। মোদি এবং শাহ দুর্নীতির তো হেডমাস্টার, ওরা যতই লিখুক কাউন্টিং এ 42-42। আমরা যখন নামবো তখন দেখবেন মার্কেটে কেউ নেই। বীরভূমে কোপাই দখল করে বেআইনি নির্মাণ। উত্তর 24 পরগনার বিদ্যাধরী চরেও বেআইনিভাবে তৈরি হচ্ছে বাড়ি। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলার। তারপরেই শুরু হয় তৎপরতা। কোপাইয়ের নির্মাণ বন্ধের নির্দেশ জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের। বিদ্যাধরীর চরে বাড়ি ভাঙার নির্দেশ বিএলআরওর। বীরভূমের কোপাই, এর নদী ঘিরে রয়েছে হাজারো আবেগ। সেই কোপাই দখল করে তৈরি হচ্ছে নির্মাণ। গত রবিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপরতা। যেখানে বেআইনি নির্মাণ হচ্ছে সেই এলাকায় যান বীরভূমের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। সমস্ত নথি খতিয়ে দেখেন, তারপরেই নির্দেশ দেন এই জমিতে কোনো রকম নির্মাণ করা যাবে না। কনস্ট্রাকশনের কাজ বন্ধ। এই মৌজায় সুপ্রিম কোর্টে কেস চলছে। রেস্ট্রিক্টেড মৌজা এগুলো বন্ধ করুন, আপনার কাজ লোক যেন না থাকে। রবিমোহনপুর রেস্ট্রিক্টেড 11টা মৌজার মধ্যে ইফেক্ট পড়ছে। হ্যাঁ হ্যাঁ, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। একদম। উত্তর 24 পরগনাতেও নদীর চরে বেআইনি নির্মাণ। দেগঙ্গার বেলিয়াঘাটার পাশ দিয়ে বয়ে গিয়েছে বিদ্যাধরী নদী। অভিযোগ, এই নদীর চর বিক্রি হয়ে যাচ্ছে। জমি কিনে সেখানেই তৈরি হচ্ছে একের পর এক বাড়ি। বেআইনি নির্মাণের জেরে গতি হারাচ্ছে বিদ্যাধরী। গত রবিবার এই খবরও দেখায় নিউজ 18 বাংলা। সেই খবরের জেরে তৎপরতা। মঙ্গলবার এলাকায় যান দেগঙ্গার বিএলআরও, সেচ দপ্তরের আধিকারিকরা। কোথায় কোথায় বেআইনি নির্মাণ হয়েছে তা খতিয়ে দেখেন। এরপরেই বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন। গতকাল অলরেডি ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার ভিজিট করে গেছিলেন। সেই মারফত ওরা একটা রিপোর্ট দিয়েছে। আমরা এডিএম স্যারের মারফত আমরা খবরটা পেলাম। খবরটা পেয়ে এসে দেখে গেলাম। আমরা এডিএম ম্যাডাম স্যারকে অলরেডি ইনফরমেশন করবো, যা দেখলাম। ওদের দেখে আমার একটু প্রয়োজন হয়েছিল জায়গার, ওইগুলো ওইখানে আমি ঘরটা করেছি। এবার এখন অফিস থেকে লোক এসে তারা এখন বাধা দিচ্ছে, ঘর আর হবে না। কি করতে হবে এখন বলছে ভেঙে ফেল। বোলপুর এবং দেগঙ্গা থেকে ইন্দ্রজিৎ রুজ এবং জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। কনস্ট্রাকশনের কাজ বন্ধ। এই মৌজায় সুপ্রিম কোর্টে কেস। নিউজ 18 বাংলার খবরের জেরে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ। দেগঙ্গায় বিদ্যাধরী নদীর চরে বেআইনি নির্মাণের খবর দেখায় নিউজ 18 বাংলা। আর খবরের জেরে নড়ে চড়ে বসে প্রশাসন। তদন্তে সেচ দপ্তর, ভূমি দপ্তরের আধিকারিক এবং দেগঙ্গা পুলিশ। অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ প্রশাসনের। অলরেডি ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার ভিজিট করে গেছিলেন। সেই মারফত ওরা একটা রিপোর্ট দিয়েছে। আমরা এডিএম স্যারের মারফত আমরা খবরটা পেলাম। খবরটা পেয়ে এসে দেখে গেলাম। আমরা এডিএম ম্যাডাম স্যারকে অলরেডি ইনফরমেশন করবো, যা দেখলাম। দুগাছির ওই বেলেঘাটার ব্রিজ থেকে সবারই ডর করা আছে বলে ওদের দেখে আমার একটু প্রয়োজন হয়েছিল জায়গার, ওইগুলো ওইখানে আমি ঘরটা করেছি। এবার এখন অফিস থেকে লোক এসে তারা এখন বাধা দিচ্ছে, ঘর আর হবে না। এখন বলছে ভেঙে ফেল। ভাঙিনি, সবারই যদি ভাঙা পড়ে তাহলে আমারও ভাঙা পড়বে। ধূপগুড়ি ডুডুয়া নদীর চর থেকে দেদার বালি চুরি। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। আর তারপরেই শুরু হয় তৎপরতা। অভিযান শুরু পুলিশের। তার জেরেই বন্ধ বালি পাচার। জলপাইগুড়ির ধূপগুড়ি গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার কাজীপাড়ার পাশ দিয়ে বয়ে গিয়েছে ডুডুয়া নদী। এই নদী থেকেই দিনে দুপুরে বালি চুরি। একটার পর একটা ট্রাক্টরে বালি তুলে পাচার হয়ে যাচ্ছে। এর জেরে ভাঙছে নদী পাড়। আতঙ্কে ডুডুয়া পাড়ের বাসিন্দারা।
সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। ডুডুয়াপাড়ে অভিযান শুরু ধূপগুড়ি থানার পুলিশের। এর জেরে বেআইনিভাবে বালি তোলা বন্ধ, দেখা নেই কোনো ট্রাক্টরের। আপনাদের খবরের পরে পুলিশ প্রশাসনের একটা তৎপরতা ছিল, আপাতত ওটা বন্ধ আছে। আপনাদের ধন্যবাদ জানাই অশেষভাবে, ঠিক আছে, যে আপনারা একটা খবর করার পরে বালি পাচারটা বন্ধ হয়ে গেছে ধূপগুড়িতে। ডুডুয়ার এক পাড়ে ধূপগুড়ি, এখানে বালি পাচার বন্ধ। অন্য পাড়ে আলিপুরদুয়ারের ফালাকাটার ধনীরামপুর, সেখানে কিন্তু এখনো চলছে বালি পাচার। নদীর পাড়ে ট্রাক্টর, তাতে তোলা হচ্ছে বালি, এরপর সেই বালি পাচার হয়ে যাচ্ছে। ধনীরামপুর একপাশে ধূপগুড়ি ব্লক এবং ওই ডুডুয়া নদী, সেখানে হচ্ছে 3টে ট্রাক্টর দিয়ে কন্টিনিউ বালি তোলা হচ্ছে। আমি দেখে নিচ্ছি, আমি ল্যান্ড পুলিশকে অ্যাক্টিভ করে দিচ্ছি, ওরা চলে যাবে এখনই। হিস্সা শুধু তৃণমূল কংগ্রেস পাচ্ছে তাই নয়, পুলিশ, বিএলআরও যেভাবে তারা এই কাজটাকে মদত দিচ্ছে তা সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাকি জায়গায় যেভাবে চুরি করেছে সেই চুরির জায়গা কমে যাওয়াতে ওরা আজকে প্রাকৃতিক সম্পদ এভাবে নষ্ট করছে এবং অবৈজ্ঞানিকভাবে তুলছে। শাসক দল এ ধরনের কার্যকলাপকে কোনো সময় মদত দেয় না, আগামীতেও দেবে না। কেউ ব্যক্তিগতভাবে তার স্বার্থ চরিতার্থ করার জন্য যদি এই ধরনের কার্যকলাপে যুক্ত হয়ে থাকে, তাহলে নিরপেক্ষভাবে প্রশাসন সেই বিষয়টা খতিয়ে দেখবে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।